আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ সার্কুলারের সময় কিন্তু আজকেই শেষ। এখনও যারা আবেদন করেননি, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই তৈরি করা। তো অবশ্যই আপনারা আজকের দিনের মধ্যে আবেদনটি করে নেবেন। এটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে মোট 280টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে, যদি আপনারা এই নিয়োগ সার্কুলারের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কর্মস্থল কিন্তু আপনার নিজের জেলাতেই হবে। তো এই বিশাল বড় নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা আবেদন এখনো করেননি, দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে পরিচালিত, যেখানে বলা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। এবং বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী, যে কেউ চাইলে, ছেলে মেয়ে উভয় প্রার্থী চাইলে আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, সেই বিষয়টাই বলে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। অর্থাৎ এই নিয়োগ সার্কুলার সকলের জন্যই সরকারি একটি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, আপনারা যারা আবেদন করেননি এখনো, আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনি ঘরে বসে একদম নির্ভুল উপায়ে আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, আজকের দিনের সময় যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদেরকে নাম্বারে এসএমএস করতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এই নিয়োগ সার্কুলারের ভিডিও এর আগেও দেওয়া হয়েছে। যেহেতু আজকে শেষ, আর মাত্র অল্প কিছুক্ষণ সময় রয়েছে, যারা আবেদন করেননি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এখানে পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। মোট 280টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। 280টি পদের সংখ্যা, 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 18 হতে 32 বছর পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কম্পিউটারের অভিজ্ঞতারও প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস করলেই আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। মোট 280টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার। আবেদন করতে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আমি যেহেতু সময়ের কথাটা বললাম, এইটার সময় কিন্তু 8 জুলাই, অর্থাৎ আজকেই কিন্তু 8 তারিখ। আজকেই কিন্তু সময় রয়েছে বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আজকে 8 জুলাই, মানে আজকের তারিখ 8 জুলাই বিকাল 4টার আগে দেখবেন ভিডিওটা, শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই 4টার আগে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, নিজেরা আবেদন করতে না পারেন, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, তাহলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। তবে এই 4টার পরে কিন্তু আমরা রিমুভ করে দেবো নাম্বার। 4টার পরে আবেদনের যে ওয়েবসাইট, এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? আমি আবারও বলি, এই ভিডিওগুলো কিন্তু এর আগে দেওয়া হয়েছিল। শেষ দিনের শেষ মুহূর্তের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমরা দেখব কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার প্রসেসটা কি, নিজেরা যারা আবেদন করতে চাচ্ছেন, সো আপনাদের কাছে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই যে dpacteletalk.com/bd। যাদের নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি অথবা মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে আবেদন করতে পারেন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন এই যে এই অংশটুকু, জাস্ট dpacteletalk.com/bd, এইটা লিখে সার্চ করলেই আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। সো এই আবেদনের ফর্মের মধ্যে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, এগুলো সব কিছু পূরণ করবেন। পূরণ করে তারপরে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ করার প্রসেসটা বলে দিচ্ছি। সো এখানে আপনার সকল তথ্য দিয়ে, ছবি, স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে মিনিমাম 56 টাকা আপনাদের সরকারি ফির প্রয়োজন। এখানে 56 টাকা, 2টা এসএমএস প্রায় আপনারা আরো 10 টাকা বেশি রিচার্জ করবেন। মিনিমাম 70 টাকার মতো রিচার্জ করলে কিন্তু আপনার ফি, পেমেন্ট সবকিছু কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আপনারা যদি এখান থেকে বলি আপনারা পেমেন্টটা করবেন কিভাবে, পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে ডিপিএইচি স্পেস ইউজার আইডি 163 তো আপনারা আবেদনের পর 72 ঘন্টা পর্যন্ত পেমেন্ট করা যাবে। এইটা নিয়ে সমস্যা নেই। আপনারা আরও একদিন পরেও পেমেন্ট করতে পারবেন, 2 দিন পরেও পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা করবেন ডিপিএইচি ইউজার আইডি 163 নাম্বার সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে আবার এই যে 163 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কথা না বাড়িয়ে এ পর্যন্ত এই ভিডিওটা। তো দ্রুত আবেদন করে নিন। অফিস সহায়ক পদ 280টি পদ রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু একেবারেই সরকারি রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।